সোনামানিকেরা শুনে যাও গো জওয়ান যুবকেরা, আমার নবী দেখো ওই জায়গাতে যখন উতবা বিন শাইবা, উতবা বিন রাবিয়া যখন ওই জায়গাতে আসার পরে দেখা গেল আমার নবীকে একটু থাকার জন্য তারা জায়গা দিল, আমার নবীকে আশ্রয়টা দিল। আমার নবী আশ্রয় নেওয়ার পরে ওই জায়গাতে আমার নবী বসে আছেন, আর ওই জায়গাতে যেন ওই বাগানের একটা গোলাম যার নাম হলো আদ্দাস, ওই ব্যক্তিকে বলা হলো আদ্দাস বলেছিল ওই যে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহর বিটা মুহাম্মদ দেখো ওই গাছের নিকটে বসে আছে, ওই গাছের নিকটে বসে আছে দেখো ওর শরীরটা যেন রক্তে রক্তাক্ত হয়ে আছে, রক্ত যেন ঝরে যায়। ওই মানুষটা দেখো কত কষ্ট পেয়েছে, তাই ফের মানুষেরা তাকে কত কষ্ট দিয়ে পাথর আঘাত করেছে, তার গলাটা মনে হয় শুকিয়ে গেছে। তাকে নিয়ে যাওয়ার পরে একটা তোমরা এক গ্লাস আঙ্গুরের রসের এক গ্লাস আঙ্গুর ফলের রস নিয়ে গিয়ে ওই মুহাম্মাদের সামনে হাজির করে দাও। আল্লাহর নবী যেন আবার তাইকে নিয়ে আমার নবী বসে আছেন, আবার নবীর সম্মুখে যাওয়ার পরে ওই জায়গাতে জানো ওই জায়গাতে নিয়ে এসে হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবীর সামনে শরবতের গিলাসটা যেমনি দেওয়া, আল্লাহর নবী যেন বিসমিল্লাহ বলে আবার নবী গ্রহণ করলেন। ওই গোলাম দেখতে আছেন ইনি একজন কি মহামানব হতে পারেন, যার নাম উচ্চারণ দেখা যায়, যার শরীর ধরে এত উগ্রান্ন সুন্দর দেখতে পাওয়া যায়, এত খুশবু পাওয়া যায়, এত মজা পাওয়া যায়, এত সুঘ্রাণ বের হয়, এত মজা লাগে তার পাশে বসতে। ইনি নাকি আখেরি জামানার নবী, জোরে বলুন ইনি কি হবেন আখেরি জামানার নবী? সত্যি যদি ইনি আখেরি জামানার নবী যদি হন তাহলে এই জায়গাতে পরীক্ষা হয়ে যাবে। ইনি আমার খবর বলে দিতে পারবেন, ইনি আমার খবর সব জানিয়ে দিতে পারবেন। উনি ওই জায়গাতে যখন গেলেন আঙ্গুরের গ্লাসটা দেওয়া গেল, আঙ্গুর ফলের রসের গ্লাসটা যেমনি দেওয়া, আমার নবী বলেন আমি এই সময় গ্রহণ করলাম। আমি নবী যখন ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার নামটা বলো। আমার নবী বলছেন বাবা তোমার নামটা বলো। তিনি বলছেন বাবা ওগো মুহাম্মদ। তিনি ওই সময় বললেন আমার নাম হলো আদ্দাস। এ বাবা বলো তুমি কোথায় রাহনে वाला, তোমার বাড়ি কোথায় তুমি বলো। তিনি বলছেন আমার বাড়ি হলো এমন দেশে নিনুয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বলো নিনুয়া গ্রাম হলো আমার দেশ, আমি ওই দেশের বাসিন্দা। আমি এই জায়গাতে এসেছি এই মানুষের গ্রামের, এই গ্রামের মানুষের কাছে। এটা হলো একজন ফলের বাগান, আঙ্গুর ফলের বাগানে। আমি এই জায়গায় চাকর হিসাবে, আমি গোলাম হিসাবে এই জায়গাতে এসেছি। ওগো মুহাম্মদ আমি এই জায়গাতে এসেছি। আমার নবী যেমনি ওই দেশের নামটা শোনাও, আমার নবী জানো ওই সময় ওই গোলামের দিকে তাকিয়ে আমার নবী বললেন বাবারে তুমি যেই দেশের নাম করেছো, যেই দেশের নামটা তুমি বলেছো, ওই দেশে আল্লাহর একজন পয়গম্বর আমার মতন আল্লাহ তাআলা তিনাকে নবী করে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। ইউনূস বিন মাত্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানাইয়া দিলেন। আমার নবী বললেন বলে গোলাম রে যেই তুমি গ্রামের নামটা বলেছো, আমার মতন একজন পয়গম্বর আল্লাহ তিনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। জোরে বলুন এ বাবা বলো কোথায় নিনুয়া গ্রামের নাম? তিনি গোলাম বলে দিলেন, আল্লাহ নবী জানাইয়া দিলেন, আল্লাহ নবী বলে দিলেন ওটা হলো ইউনূস পয়গম্বরের গ্রাম। তিনাকে আল্লাহ তাআলা নবী করে আমার মতন পৃথিবীতে তিনাকে পাঠিয়েছিলেন। আমার নবী হলেন কত ভবিষ্যৎবাণী নবী। আমার নবী জানতে পারে না, জানতে পারে না। জোরে বলেন আমার নবী জানে না, জানে না। আচ্ছা কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না তাহলে মানা যাবে? হ্যাঁ আমার নবীকে যদি কেউ বলে যে নবী গায়েব জানে না তাহলে সেই বক্তার বক্তব্য শোনা যাবে? শোনা যাবে? কেউ যদি বলে নবী আমার মতন মানা যাবে? আমার নবী হলেন বেমিসাল। জোরে বলুন আমার নবীর মতন কেউ হতে পারে না।
কেউ হতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে না দেয়নি? নবীকে আল্লাহ গায়েবী জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক। কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, হে নবী আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদদাতা করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। হে মহামানব, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত জ্ঞানের ভান্ডার করে সমস্ত জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী মুস্তাফা ওই গ্রামের নাম নবী কেমন করে জানলেন? নবী কি গিয়েছিলেন? হ্যাঁ, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো। আমার নবীকে বলছেন ওগো মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি বলেন আপনার নামের পরিচয়। আমার নামের পরিচয় দেওয়া হলো। আল্লাহর নবী যখন কথা জানতে পারলেন, যায়েদকে জিজ্ঞাসা করা হলো, যায়েদরে এ গোলাম বলো ইনার নামের পরিচয়টা তুমি দাও। তিনি বললেন ইনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের নাম যদি জপে যাও তাহলে জীবনে তোমার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে, জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুনে তোমাকে পোড়াতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, নবীর নামের পরিচয় দেওয়া হলো। যায়েদ বলেন পরিচয়টা দেওয়া হলো, মায়ের নাম হলো আমিনা, আর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিবের পরিচয়টা দেখুন দেওয়া হলো। তিনি গোলাম বলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ, ইনি কি হলেন? সেই নবী আখেরি জামানার নবী। সত্যি যদি ইনি আখেরি জামানার নবী হন, ইনি আখেরি জামানার যদি নবী হয়ে যান, ওগো আল্লাহ আমি আর দেরি করব না, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, কাদি ইউনূস আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, আদম পয়গম্বর আমার নবীর চর্চা করেছেন, ইউনূস নবী আমার নবীর চর্চা করেছেন, ঈসা নবী আমার নবীর চর্চা করেছেন, মুসা নবী আমার নবীর চর্চা করেছেন, আজকে দাউদ আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এই জগৎবাসী তোমরা জেনে রেখে দাও, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যা আমার পরে 500 বছর পরে যিনি পৃথিবীর জমিনে একজন নবী হয়ে যিনি দুনিয়াতে আসবেন, একজন নবী হয়ে যিনি পদার্পণ করবেন, তিনার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন এই মুহাম্মাদের কলমা পড়নে বলা যদি তোমরা হও তাহলে তোমাদের নসিব ভালো হয়ে যাবে, তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমার নবীর সামনে জানো আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আপনি কি আখেরি জামানার নবী? আপনাকে আল্লাহ কি নবী করে আল্লাহ পাঠিয়েছেন? তিনি বললেন আব্বাস আল্লাহ তাআলা আমাকে একজন নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তিনি বলেন আমি আর একটু দেরি করলাম না, ওই সময় অনেক মানুষকে আমি আঙ্গুর ফলের রস দিয়েছিলাম গ্লাসে করে, আমি পেয়ালাতে করে দিয়েছিলাম, অনেক মানুষকে দিয়েছিলাম, অনেক মানুষেরা নেওয়ার পরে তিনারা এমনি পান করেছিল। আর আমি মুহাম্মদকে যখন আঙ্গুর ফলের রসের গ্লাসটা যখন দিলাম, ওই সময় গ্লাসটাকে নেওয়ার পরে তিনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে তিনি পান করিলেন। জোরে বলুন আমার নবীর আদর্শ কত সুন্দর। এ মুসলমান বলো আজকে এই জায়গাটি মাঠ পাড়া গ্রামে সুন্দর করে মানুষেরা আমার নবীর আদর্শ শোনার জন্য বসে রয়েছে। আমার নবীর আদর্শ শোনার পরে আদর্শ গঠন তৈরি করবে। ওগো মা জননীরা, আমার নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারো, আমার বাবা জীবনেরা সোনা মানিকেরা, যদি আজকে আমার ওই নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা জীবন পরিবর্তন যদি না করতে পারো, গজল শুনে কোনো কামে আসবে না। আসবে বাবারে আমার, আমি গজল কম পড়ি, ওয়াজ নসিহত বেশি করি। গজল পড়লে ওয়াজ নসিহতের মর্ম বোঝা যাবে না, যাবে বাপ, কিন্তু মাঝে মাঝে দিব। মায়ের একটি গজল পছন্দ করে, ভালোবাসেন। ওগো মা জননী, গজল পড়ার পরে তোমার
তোমার জীবন পরিবর্তন হতে পারে না। তুমি যখন নবীর আদর্শের দিকে যখন তুমি যাবে, অবশ্যই তোমার আদর্শ তোমার অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বললেন, খাবার যখন তোমরা খাবে, খাবার খেতে বসার সময় তোমরা সুন্দর করে আমার নবীর সুন্নতি তরিকার মতন তোমরা বসে যাবে। আর বসে যাওয়ার পরে হাতটা ধুতে তোমরা করবে। হাত ধোয়াটা হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন কোনো খাবার খাবে তখন তোমরা শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বলো মুসলমান, আমাদের বিসমিল্লাহ পড়ার কি সময় থাকে? বা সময় থাকে বাবারে। আগের মৌলবীরা ছিল ভালো, আগের মৌলবীদের ওয়াজ নসিহতে কাজ হতো, কিন্তু এখন মৌলবীর মোল্লার ওয়াজ নসিহতে কাজ হয় না। কাজ হয় বাবা? এ বাবা, কেন কাজ হয় না? যেমন মোল্লা মৌলবীরা হয়েছে সুবহানাল্লাহ, তেমনি শ্রোতারা ওই রকম হয়ে গেছে। যেমনি সুবহানাল্লাহ বলো, আগের মোল্লা মৌলবীদের ওয়াজ নসিহতে কাজ হতো, এখন কেন কাজ হয় না? এই জন্য বাবারে আমরা মানাগুছা করি না, শরীয়তে পাবন্দি আমরা থাকি না। একজন ইমাম সাহেবকে যখন আমরা ইমাম বলে মেনেছি, বলে ইমামের আদর্শ দেখে আমরা আদর্শ তৈরি করব, তাই না? একটা ইমামের আদর্শ কেমন হতে পারে? যেমন নবীর চলার তরিকা ছিল ওই রকম একটা ইমামের তরিকা হবে, তাই না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, এই জগৎবাসীরা এক শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে না। আল্লাহর কোরআন উঠাইয়া দেখো, আল্লাহর কোরআনের সার্টিফিকেট নাও, আল্লাহ তাআলার কোরআনে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাফসীরের মধ্যে আয়াতটি ব্যাখ্যা করলেন হযরত তাফসীর রুহুল বায়ানের মধ্যে সুবহানাল্লাহ। এই তাফসীরটাকে এমন সুন্দর করে ব্যাখ্যা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের সামনে মিলিত করা হলো। সুবহানাল্লাহ। এক শ্রেণী মানুষ তারা কারা হতে পারে? যারা দুনিয়ার জ্ঞান অর্জন করেছে, তাদের চাইতে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান তাদেরকে আল্লাহ দিয়েছেন যে জ্ঞানের সমতুল্য আল্লাহ পর্যন্ত তারা পৌঁছে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞান হলো জেনারেল শিক্ষিতর জ্ঞান। আল্লাহ নবী বলেছেন, তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নর-নারীর জন্য হলো ইসলামের মধ্যে আল্লাহ নবী জানাইয়া দিলেন, প্রত্যেকটা নর-নারীর জন্য ইলম শিক্ষা করা হলো অপরিহার্য কর্তব্য। ইসলাম শিক্ষা অর্জন করা হলো ফরজি আইন, যাকে ফরজ বলা হয়েছে। নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, নামাজ না পড়লে যেন আপনার পাপ হবে, গুনাহ হয়ে যাবে। আপনি যদি ইসলাম চর্চা যদি না করেন, ছেলে মেয়েকে যদি শিক্ষা যদি না দেন, তাহলে আপনার জীবনটাই বেকার হয়ে যাবে। এই জীবন, ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এর কোনো দাম থাকতে পারে না যখন আপনি আল্লাহর কোরআন ওঠান। আল্লাহর কোরআন বলেছে এটা হলো তোমার দুনিয়ার জ্ঞান, আর আমি এক জ্ঞান দিয়েছি, যে জ্ঞানটা হলো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জ্ঞানের আমি আল্লাহ এত মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি, আমি আল্লাহ এত মর্যাদা আমি আল্লাহ দান করেছি, যেই মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, এই মর্যাদা কত দূর পর্যন্ত যেতে পারে জানো? এই জেনারেশন মানুষেরা তোমরা শুনে রাখো, আমার শিক্ষিত মানুষেরা, এই আমার বাবাজিরা, সোনা মানিকেরা, আপন ছেলেকে আলেম বানাবেন, আপন ছেলেকে আপনি আলেম বানাইয়া দিবেন। কারণ যদি আপনি আলেম যদি বানান, একটা জেনারেল শিক্ষিত ছেলে সুন্দরভাবে তিনি জেনারেল শিক্ষিত হবে, আর ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিজ্ঞান হবে, সায়েন্স হবে, এত সুন্দর করে তিনি জ্ঞান অর্জন করবেন। আমার আল্লাহ বলেছেন, মামা ওয়াতিতুমুল ইলমা ইল্লা কলিলা। আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ মেধা দিয়েছি, এমন সীমিত জ্ঞান আমি আল্লাহ দিলাম, একটা সুতোর পরিমাণ আমি আল্লাহ দিলাম। এই সুতোর পরিমাণে তোমরা এমন ভাবে জ্ঞান তোমরা অর্জন করবে, আর জ্ঞান অর্জন করার পরে তোমরা চাঁদে পর্যন্ত তোমরা যেতে পারবে। জোরে বলো, চাঁদে গেছে না? চাঁদে গেছে? এ মুসলমান,
বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমার আল্লাহ তাআলা জানায়া দেন, আমি আল্লাহ তাআলা যে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, আর এই জ্ঞান অর্জন যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ বলেন বান্দারে এই জ্ঞান অর্জন করলে পারে জেনারেল শিক্ষিত মানুষেরা চাঁদে যেতে পেরেছে, আর যারা আলেমে দ্বীন হবে তারা যেন ইলম হাসিল করে তারা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলো এ বাবাজিরা আমার, আমার নবীর দিকে লক্ষ্য করো, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করা হলো সবচেয়ে ব্যক্তিরা বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে, বেশি বেশি ভয় করে যারা আলেমে দ্বীন হয়। আল্লাহর নবী বললেন ওই আলেমে দ্বীনটা আমার কি হয় তোমরা জানো না, এই জগৎবাসী তোমরা জানো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান তিনি আলেম সম্পর্কে তিনি কথা বলতেছিলেন, একজন আলেমের যদি চেহারা দেখো ইখলাসের সহিত যদি দেখা হয়, একজন ইমামের চেহারা যদি তুমি ইখলাসের সহিত যদি দেখো বান্দারে তোমার গুনাহগুলো ঝরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যদি আলেমকে মেহমানদারি যদি করো, আমার নবী বলেছেন ওই মেহমানদারি কাকে করা হবে জানো, আমার ওয়ারিসকে করা হয়। জোরে বলো এ বাবা আলেমের মর্যাদা আমরা দিতে জানি না বাবারে, এই জন্য বলছিলাম সুবহানাল্লাহ। আমাদের দোয়া কেমন করে কবুল হবে, আমাদের দোয়া কেমন করে কবুল হবে, কারণ আমরা মোল্লা মৌলবি যেমন হয়েছি শ্রোতা বন্ধুরা তেমনি হয়েছে, কারণ আমরা মানা গোছা যেমনি করি না ওরাও তেমনি মানা গোছা করে না। কারণ বাবা বলো আমাকে দাওয়াত দিয়েছে মাওলানা সাহেব, আমার বাড়িতে আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে, আমার বাড়িতে আপনাকে মিলাদ করতে হবে, আমার বাড়িতে আপনাকে জলসা করতে হবে। আমি আদৌ তো জানলাম না ওই মানুষটা সুদখোর আছে না মানুষটা মদখোর আছে না মানুষটা লটারি খোর আছে, ওই মানুষটা কি ব্যবসার সঙ্গে জড়িত আছে আমরা কেমন জিজ্ঞাসা করলাম না, আমরা হক কথাটা বলতে জানলাম না, আর হক কথা বলতে গিয়ে যদি ধরা খেতে হয় সুবহানাল্লাহ আল্লাহর কাছে ধরা খেতে হবে। বাবাজিরা আমার বলার উদ্দেশ্য হলো এটাই, এ বাবা শুনে মানিকেরাও, এই জন্য আপনাদেরকে জানাতে চাই, বোঝাতে চাই আমরা যেমন হয়েছি, আমাদের যেমন সুদখোরের বাড়ি থেকে, মদখোরের বাড়ি থেকে, লটারি খোরের বাড়ি থেকে আমাদের যেমন জিবাটা হয়ে গেছে মোটা, আর শ্রোতাদের কানে লেগে গেছে তালা। ভুল বললাম না ঠিক বললাম বাপ? বাপ হক কথা বললে কিন্তু গায়ে জ্বালা লাগে, আমার কিছু করার নাই, শরীয়তের যেটা বিধান সেটাই করতে হবে। আজকে নবীর আদর্শ শুনবেন, আদর্শ শোনার জন্য এসেছেন, যদি আদর্শ নিজে তৈরি যদি না করতে পারেন ইমামের দোষ দিয়ে লাভ হবে? বাপ সুবহানাল্লাহ, দোষ দিয়ে কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা, সেই দিনে আপনাকে আপনার কৈফিয়ত দিতে হবে, কেউ কাউরির জন্য হবে না। এ বাবাজিরা আমার শুনে মানিকেরা বুঝাতে চাইলাম এটাই, যেমন আপনাদের শোনার পরে এরকম ভাবে জবানটা যেমন আপনার মোটা হয়ে গেছে, শ্রোতাদের কানে তালা লেগে গেছে, হক কথা বলতে জানলাম না, হক কথা বলা হলো না। যে সুদখোরটা সুদ খায়, যে মদখোরটা মদ খায়, ওর বাড়িতে মোল্লা মৌলবি যখন মেলা দোয়া করে চলে গেল, খাবার খেয়ে চলে গেল, উনি মানুষটা বুঝে নিল আমার ব্যবসাটা নিশ্চয়ই হালাল হলো, না তো মৌলবি কেমন করে চলে গেল, তাই না? নিশ্চয় ব্যবসাটা আমার হালাল। এই জন্য মৌলবি ভালো করে দোয়া করলো, ভালো করে দোয়া যখন হয়ে যায়, আচ্ছা বলো সমাজটাকে ওই রকম হবে। আজকে যদি আমরা সমাজের মানুষেরা যদি আজকে আমরা সবাই মিলে যদি আজকে ওই রকম ভাবে যদি তাকে একীভূত ভাবে তাকে যদি আমরা বয়কট করে যদি দিতে পারি, আজকে বিয়ে বাড়ি হবে, মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, গান বাজনা ধুমধাম করে হবে, ইমাম সাহেবকে দিয়ে মিলাদ করাবে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি ফাতিহাটা করবে, ইমাম সাহেব একটু মিলাদটা তাড়াতাড়ি করবে, কারণ এই জন্য বড় বড় মহিষগুলো নিয়ে আসা হয়েছে, ধুমধাম করে পিটিয়ে পিটিয়ে বাজানো হবে। ঠিক না ভুল? ইমাম সাহেব দোয়া করে চলে গেল, যেমনি দোয়া করে চলে যায় আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢিঙ্কা চিকা আরম্ভ হয়ে যায়, আছে না নাই? ওই রকম যদি হয় রে বাবা,
ইমামের দোষ দিয়ে কোনো লাভ হবে না, নিজে নিজে পরিবর্তন হয়ে যাও। যদি আজকে আমরা পরিবর্তন যদি হয়ে যাই, ও বাবা তোমরা যদি সুন্নতি বিতে যদি তুমি গান বাজনা যদি বাজাও, এই সুন্নতি বিয়ে তোমার হবে না, ওই বিয়ে তোমার হারাম 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 হারাম। যদি বলে সুবহানাল্লাহ, আমরা পরিবর্তন হব। কেমন করে পরিবর্তন হব? এইরকম করে যদি পরিবর্তন না হয় তো জীবনটা বেকার হবে, জীবনে শুনে কোনো লাভ হবে না। আজকে হারাম বস্তুকে দূরে করো আর হালাল বস্তুকে তুমি কাছে নিয়ে নাও। যদি আজকে আমরা এতটুকু পরিবর্তন করতে পারি, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। নবীর আদর্শে আমরা অবশ্যই আমরা চলতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেশে চলো না জিয়ারত গয়ে মদিনা, স্বপ্নে গমে দেখে সোনারি মদিনা। জোরে বলো না, নবীর দেশে যাবার মন নাই? কার মন নাই হাত উঠান দিন। সুবহানাল্লাহ, কার কার মন আছে হাত উঠান। নবীর দেশে চলো না জিয়ারত গয়ে মদিনা, স্বপ্নে গমে দেখে সোনারি মদিনা, স্বপ্নে গমে দেখে সোনার মদিনা। টাকা কড়ি কিনে কই আমার সাদি জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি কিনে কই আমার সাদি জেগেছে মদিনা যাওয়ার। ওই মদিনা দেখার তার, ওই মদিনা দেখার তার মন গল মর দিওয়ানা, স্বপ্নে গমে দেখে সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত গয়ে মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। ও গো খোদা তোমার ঘরে মোদের নিও মেহমান করে। জোরে বলুন আমিন। ও গো খোদা তোমার ঘরে মোদের নিও মেহমান করে। কত হাজি চলে গেল, কত হাজি চলে গেল, মোদের কেন বলাও না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত গয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সৈনি কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সৈনি কালো শফিয়ানা মুহাম্মাদ। আমার বাবাজিরা
আমার আব্বাজিরাও সোনামানিকেরাও আমার জওয়ান যুবকেরাও ওগো মা জননীরাও তোমরা শুনে যাও গো মা আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফিহিম রাসূলা। এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিলাম তোমাদের জন্য আমি একটা উপহার আমি আল্লাহ পাঠালাম। মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ উপহার আমি আল্লাহ পাঠিয়েছি। মুকদ্দাস একজন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি যার মুখের বাণীটা এত সুন্দর। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী কোন সময় মন গড়িয়ে কোনো কথা বলে না, যে নবী নিজের ইচ্ছাকৃত কথা বলে না, ওই নবী আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি। ওই নবীকে আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠালাম। যেই নবী তোমাদের মধ্যে থেকে আমার নবী সফর করে, আমার নবী সফর করে যায়, যে নবীকে তোমরা দেখেছো ওই নবী সুবহানাল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ ওই নবী আমি আল্লাহ পাঠিয়েছি। যে নবীর সফরটা আমি আল্লাহ তাআলা এত সুন্দর আমি আল্লাহ করেছি। কোরআনের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ আমার নবীকে সম্বোধন আমি আল্লাহ করিয়ে দিয়েছি। আমার নবীকে জানিয়ে দিয়েছি দুনিয়ার মানুষেরা জান বহন করবে, আর আমার আল্লাহর নবী আমার পয়গম্বর এমন একটা সিঁড়ির উপরে তিনি সফর করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে আমার নবী সফর আমার নবী করবে না। এ দুনিয়ার মানুষেরা তোমরা সফর করো, টেলিবাসী তোমরা করবে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তাআলা নূরের সিঁড়ি দিয়ে আল্লাহ সাত আসমান আল্লাহ ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর জন্য সফর। এ আমার সোনামানিকেরা জওয়ান যুবকেরাও ওগো আমার মা জননীরা শুনে যাও গো মা, রাতের বেলা আমার নবীর আদর্শের আলোচনাও। আমার নবী যখন ওই সময়তে শরবতের গ্লাসটা যখন আমার নবী নিলে আল্লাহ নবী বললেন জগৎবাসীরা তোমরা যখন কোনো খাবার খাবে আল্লাহর নামে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামে যদি তোমরা শুরু যদি করো তাহলে তোমাদের উপকারটা কি হবে? যখন তোমরা একটা লোকমা যখন উঠাবে, একটা লোকমা যখন উঠাইয়া নেবে, এক লোকমা যখন তোমরা বিসমিল্লাহ শরীফ যখন পড়ে আল্লাহর নাম নিয়ে যখন তোমরা খাবে, প্রত্যেকটা দানাতে আমার আল্লাহ তাআলা ৭০টা করে নেকি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামীতে তুমি কি খাবে? আগামীতে জন্য আমার আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা রে, যখন তোমরা আল্লাহর নামে শুরু করবে বান্দা, আগামীতে তোমরা কি খাবে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা দানার বিনিময়ে আমি আল্লাহ ৭০টা দানা আমি আল্লাহ তোমার রেডি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার বান্দা যারা হবে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলা যাবে না বাবা? এই জায়গাতে নবীর আদর্শ না হয় কত সুন্দর আলোচনা আপনারা বসে আছেন, চাদক পাখির নাই বসে আছেন, সুবহানাল্লাহ। নবীর আলোচনা হয়, আমার নবী বলেছেন যেই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় ওই জায়গাকে রহমতি জায়গা বলা হয়, ওই জায়গাকে রিয়াজুল জান্নাতের সমতুল্য আমার নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন এই বাবারে এই জায়গাতে শুনে সুবহানাল্লাহ কোরআনের বাণী যদি শোনা হয়, কোরআনের আয়াত যদি তেলাওয়াত করা হয়, যেই ব্যক্তি তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তিরা এই মহামান্বিত ভাষা যখন তারা পড়বে, আসমানি ভাষা যখন তারা পড়বে, আল্লাহর কালাম যদি পড়া হয়, একটা হরফ যদি পড়া হয়, একটা হরফে তামার নামায় আমলে আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাহফিলে যদি আল্লাহর কোরআনের আয়াত যদি পড়া হয়, আল্লাহর কোরআনের আলোচনা যদি হয়, সুবহানাল্লাহ, ওই মাহফিলটা রহমতে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে সুবহানাল্লাহ রহমত বর্ষণ হতে থাকে। ও বাবাজিরা আমার সোনামানিকেরা, কোন বান্দা যখন ঈমানদার বান্দা হবে আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অঢাল রুজি আমি আল্লাহ রেখেছি। আল্লাহ ইয়ারযুকু মান
ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা অঢাল রুজি আমি আল্লাহ রেখেছি, জোরে বলো। তাহলে আমরা বিসমিল্লাহ পড়তে ভুলবো বাবা? বিসমিল্লাহ পড়তে ভুলবো? বিসমিল্লাহ পড়তে ভুলবো না। কিন্তু এখন আধুনিক যুগ চলে এসেছে, এমন একটা আধুনিক যুগে এসেছে। আগের যুগে দেখেছিলাম মানুষেরা মাটিতে বসে বসে নবীর আদর্শ অনুযায়ী মাটিতে বসে হাঁটুটাকে উপর করে নিয়ে থালাটাকে নিচে করে নিয়ে মানুষে খাবার খেয়েছে। এখন সেই যুগ আছে? এখন আধুনিক যুগ। সামনে বসে যখন আপনি বসে খাবেন, মুসলমান, আপনার কি বলার উদ্দেশ্য হলো এটা? আপনি খাবেন, পেটটাকে 3 ভাগ করে 4 ভাগ করে, 1 ভাগ আপনি পানি খাবার রাখবেন, আর 1 ভাগ আপনাকে ফাঁকা রাখতে হবে, আর 2 ভাগ আপনাকে খাবার খেয়ে পূর্ণ রাখতে হবে। যদি তুমি এইরকম ভাবে যদি তুমি আদর্শ মেনে যাও, যদি তুমি এইরকম ভাবে যদি খাও, তাহলে তোমার জীবনে কোনোদিন তোমাকে জিনটাকের প্রয়োজন হবে না, জোরে বলেন। জিনটাকের প্রয়োজন হবে না। এখন একটা আধুনিক যুগ এসেছে, সুবহানাল্লাহ, সামনে চেয়ার আর টেবিল, তাই না? সামনে চেয়ার আর টেবিল। বাপ সরে, এই চেয়ার আর টেবিলে যা গন্ডগোল, আর জিনটাকের প্রয়োজন, বুঝলেন? তার কারণ শোনেন, সামনে যখন আপনি দেখবেন আপনার বাড়িতে ধান গম চাষ করেন না, করেন না? করেন তো, সুবহানাল্লাহ। ধান গম যখন আপনার উঠে, গমগুলোকে নিয়ে এসে আপনি সুন্দর একটা জায়গাতে ডেরা লাগিয়ে রেখে দেন, পরে কি করেন? বস্তায় করে ঢুকাতে হয়, ঢুকাই না? আচ্ছা বলেন তো, যখন বস্তাটাকে আপনি ঢুকাবেন, গমগুলো যখন ঢুকাবেন বস্তার ভিতরে, বস্তাটাকে শুইয়ে দিলেন, আপনি ঢুকিয়ে গেলেন, আচ্ছা বস্তাটা পুরো লোড হয় না অর্ধেকটা হয়? অর্ধেকটা হয়, ঠিক জি বাবা, অর্ধেকটা হয়। আর বস্তাটাকে যদি আপনি এইরকম করে ধরে রাখেন একজন, আর একজন যদি গামলাতে করে হোক, বালতিতে করে হোক, এমনি করে হড়হড় করে ঢালে, পুরোপুরি হবে না অর্ধেক থাকবে? হ্যাঁ, একদম কি করতে হবে? লোড করে বলে আর দেওয়া যাবে না, আর মুখ বাঁধা যাবে না, এবার ওকে সেলাই কর, পটপট করে কিন্তু সেলাই করবে, তাই না? বর্তমান যুগে বাবা এমন একটা আধুনিক যুগ এসেছে, আপনার আমার সম্মুখে চলে এসেছে বাবারি। আমরা যদি বসে খাই, তবে বলো বলো আমাদের পেটটা ঢুকে থাকবে না কেমন থাকবে বলো? আমাদের পেটটা খালি থাকবে। বসে যদি তুমি খাও, পেট তোমার পুরোপুরি হবে না। আর যদি তুমি আজকে সামনে চেয়ার আর টেবিল নিয়ে চলে আসো, আর চেয়ার আর টেবিল নিয়ে আসার পরে যদি বলো আমি এইরকম করে যদি বসে যাই, আপনার বস্তাটা খাড়া না শুয়ে বলে? বসে থাকলে বস্তাটা কাট, আর যদি আপনি টেবিলে বসে যদি খান, আপনার বস্তাটা খাড়া হয়ে আছে না শুয়ে আছে বাপ? বর্তমান জামানায় বস্তা খাড়া করে আপনি আমি চেয়ারে টেবিলে বসে বসে যদি খাই, সুবহানাল্লাহ, বসে বসে খাবার সময়তে দেখা যায় এই পর্যন্ত সলিমউদ্দিন কলিমউদ্দিন ভাই এমন ভাবে লোড হয়েছে, বলে মাওলানা আর পারা যায় না, একটু দি সুরবার সঙ্গে একটা বটি দি। বলে মোল্লা আর চলবে না, কারণ বস্তা হয়ে গেছে লোড, আর কোনো অসুবিধা নাই। বস্তা যদি লোড হয়ে যায় আর চলবে না। বলো বস্তা লোড যদি হয় ওকে মুখ মারতে হবে। এবার বলো তোমার বস্তা লোড হয়ে গেছে, আমার বস্তা লোড হয়েছে, এখন কি করবে? ডাক্তারের কাছে যাও, একটা জিনটাক না করলে আর হজম হবে না। আমরা কোন আদর্শতে চলে এসেছি, সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে? আল্লাহর নবীকে ওই জায়গাতে গ্লাসটা দেওয়া হলো, আল্লাহর নবী বললেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শরবতটা পান করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিসমিল্লাহ বলে পান করা হলেন, তখন আব্বাস তিনি চিন্তা করলেন, ওগো মহান রব্বুল আলামিন আল্লাহ, যেই দিনের অপেক্ষাতে আমি এই বাগানের মালিকের বাগানের গোলামি করতে আসি, আজকের আমার ওই দিনটা পূরণ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনটা কি পূরণ হলো? তিনি বললেন আমি এই বাগানের
মালিকের যখন কাজ করতেছিলাম, আমি যখন গোলামি করতেছিলাম, আর গোলামি করতে করতে আমি ওই নবীর চর্চা শুনেছিলাম যে নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন তিনি কালেমার দিবেন, কালেমার দাওয়াত দিবেন, কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন কালেমা পড়বে আমি বুঝে নিলাম আল্লাহর নবী আপনি হলেন আখেরি জামানার নবী। ও নবী আমি আর দেরি করব না, কেন আমি এই নবীর অপেক্ষাতে ছিলাম। আর এই নবীর আমি অপেক্ষাতে আমি আজকে ওই নবী পেয়ে গেছি। ওই নবী আর জলদি করে আপনি আমাকে মুসলমান বানায়া নিও, আপনি আমাকে কালেমা ধরিয়ে শোনায়া দিয়ে আপনি আমাকে মুসলমান বানায়া নিয়ে আপনার উম্মত আপনি বানায়া নিন। আমার নবীর কাছে আসার পরে কালেমা পড়ে তিনি মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গা থেকে আমার নবী বললেন আর একটু পদার্পণ নবী আমার আগে গেলেন। আমার নবীর আগে যাওয়ার পরে আমার নবী যেন ওই জায়গায় গেলেন, একটা পাহাড়ি এলাকাতে গেলেন, যে পাহাড়টার নাম হয়েছে নাখলা নামক পাহাড়। এই নাখলা নামক পাহাড়ে আমার নবী গেলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল। আমার নবী রাত্রি বেলাতে ওই জায়গাতে আমার নবী তাহাজ্জুদের নামাজ আমার নবী দাঁড়িয়েছেন। জোরে বলেন এ বাবা শোনা মালিকেরা, আজকে মাঠ পাড়া গ্রামের বসন্তপুরীর মানুষেরা বড় নবীর জীবনী শোনার পরে ফজরের নামাজ যদি কাজা হয় আপনাকে কৈফিয়তটা দিতে হবে। মাহশারের ময়দানে বলো তুমি নবীর আদর্শ শোনার পরে যদি তুমি কেমন নবীর উম্মত দাবি করো, তোমার ফজরের নামাজ তোমার কাজা হয়ে যায়। ফজরের নামাজ কাজা হবে বাপ, ফজরের নামাজ কাজা হবে তো? ও মা খালা জীবনী তো শোনো, ফজরের নামাজ যদি কাজা হয় নবীর উম্মত দাবি করে কোনো লাভ হবে? নবীর উম্মত দাবি করে লাভ হবে না। 4 রাত্রি 5 রাত্রি যদি জীবনী শোনো, জীবনে যদি করো, তাহলে বলো নবী যদি নামাজ যদি তোমার না থাকে তো জীবনটাই তো বেকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ প্রশ্ন করবে। নাসাই শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে, আমার নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালু ইহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত। নিশ্চয় ইন্না আউওয়ালু, সেই দিনে নিশ্চয় প্রথম প্রশ্ন হবে ইহাসাবাকা বিহি, তোমার হিসাব না হবে, তোমাকে প্রশ্ন করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? বিহি ইয়াউমিল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিবসে তোমাকে দাঁড় করানোর পরে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জোরে বলেন। আচ্ছা বলুন, সর্বপ্রথম যদি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা হয় তাহলে আপনি আমি যদি আজকে সারা রাত ধরে জীবনী শোনার পরে নামাজ হলো ফজরের কাজা, জীবনটা হবে তোমার সব বেকার, সব বেকার, কাজ কিছু হবে না। কাজ হবে? কাজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পাহাড়ি এলাকায়, পাহাড়ের উপরে অন্ধকার রাত্রিতে আমার নবী কি করলেন? আমার নবী বলেন যে আমি ওই সময়তে রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তাহাজ্জুদের নামাজ আমার নবী ওই সময় নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পবিত্র কোরআন উঠান। আল্লাহর কোরআনের সার্টিফিকেট হলো যেই বান্দা বান্দিরা রাত্রি বেলাতে ইবাদত করে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রাত্রি অন্ধকারে কিয়ামের মাধ্যম দিয়ে যেই ব্যক্তিরা আল্লাহকে সিজদা করে ওই ব্যক্তিরা আল্লাহর নিকটে যদি দোয়া চায় আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে। জোরে বলেন আল্লাহ পাক আর দোয়াকে কবুল করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন
ওই সময়তে নবী আমার যখন তাহাজ্জুদের নামাজ আমার নবী পড়ছেন, আর ওই জায়গাতে ওই পাহাড়ের এলাকার একজন জিনেদের সর্দার আমার নবীর সম্মুখে আসার পরে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মুখে এসে যখন হাজির, আল্লাহর নবী নামাজ সমাপ্ত করলেন। আমার নবী সমাপ্ত নামাজ যখন ঘটালেন, আল্লাহর নবী সমাপ্ত নামাজ যখন ঘটিয়ে দেওয়ার পর আল্লাহর নবী বলেন, সর্দার তুমি বলো, তুমি এখানে কি বলতে চাও বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এসে হাজির হয়েছি নবী গো, এই জন্য আমি নবী এসে হাজির হয়েছি, আপনার কাছে এসে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি জলদি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ জিন তুমি বলো, আমি যে নবী তুমি কেমন করে জানতে পারলে, তুমি কেমন করে জানতে পারলে বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন তায়েফ নগরে ইসলামের যখন আপনি দাওয়াত দিতে যান, কালেমার দাওয়াত যখন দিতে যান নবী গো, আপনি ওই সময়তে আপনার যদি আমরা হুকুম পেতাম নবী, আপনি কলেমা পড়ায়া মুসলমান বানায়া নেন। ওগো দয়ার নবী মুস্তাফা আকা কালি কামলিওয়ালা নবী গো, আপনি আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানান, আর আপনি একবার হুকুম আমাদের কি করেন, তায়েফবাসী কি আর রাখবো না, আগুন দিয়ে জ্বালায়া দিব। জোরে বলে, আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আবার নবী বলছেন, না, আল্লাহ পাক আমাকে এই রকম অত্যাচারের জন্য আল্লাহ পাঠায়নি, বলো তোমাদেরকে জ্বালাতে হবে না, তোমাদেরকে ওই কাজ তোমাদেরকে করতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানান। ওই জায়গাতে নবী মুস্তাফা সুবহানাল্লাহ জিনেদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানানে ওই জিন দাওয়াত করলো, এ জিনেরা তোমরা কে কোথায় আছো, তোমরা এসো, এই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হও, আর তোমরা জান্নাতের হকদার হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এই জায়গাতে বসে থাকা উম্মতে মুহাম্মাদি আমরা মুখে দাবি করি, কিন্তু প্রকৃত আমরা নবী বলা নয়, আমরা নবী বলা হতে পারিনি। আমরা মুখে নবী নবী করি, কিন্তু কাজে নবী দেখাতে পারি না। এ মুসলমান আমরা হলাম গিরগিটি মুসলমান, গিরগিটির মতন মুসলমান। আমাদের রূপ পরিবর্তন হয় না, হয় না? এখনকার বর্তমানে সুবহানাল্লাহ বোঝা যায় না মুরব্বি আর চ্যাংড়া বুঝতে পারা যায়, সুবহানাল্লাহ বুঝতে পারা যায় না। বাবাজি আমার সোনামানিক শোনো, আমরা গিরগিটি মুসলমান কেমন, আমরা ওই রকম গিরগিটি মুসলমান। এই বাবাজিরা আমার সোনামানিকেরা, মা খালারা শোনো যাও মা, সুবহানাল্লাহ আজকে আমরা এই জায়গাতে বসে আছি, মনে হয় আল্লাহর ফারিস্তা বসে আছে। না, হিনা নাই, জড়া নাই, চাড়া নাই, কিছু নাই। আর যেমনি মজলিস থেকে বের হয়ে যাব, তেমনি কিন্তু আমরা আপন আপন কাজে লিপ্ত হবো না, হবে না? আজকে নবীকে ভালোবাসো, তো নবীকে ভালোবাসো, নবীর সুন্নাতির দরকার আছে না নাই? নবীর সুন্নতি রাখতে পারি তো আমরা। আর এখন সুন্নতি রাখার মধ্যে হিচিং কিচিং, বুঝলে? কেমন ধরনের যুবকেরা দেখবেন চুল কেটেছে তো মুরুগের মতন খাড়া, এটা ল্যাজ থাকে না মুরুগের, দেখবেন যুবকের এইরকম আছে না নাই? আছে। বাপ এখন দাড়ি রাখছে ছোট ছোট করে, তাই না? বলে ইউসুফ পাঠান রেখেছে তো আমরা রাখি। আচ্ছা বলে, ইউসুফ পাঠানকে বন্ধু বানালে বন্ধু হবে? আরে যাকে বন্ধু বানার তাকে তুমি বন্ধু বানাতে পারো না, যিনি হবেন তোমার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, যার সুপারিশে তুমি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আজকে তাকে আমরা বন্ধু বানাতে পারলাম না। আজকে যে বন্ধু কাজে আসবে না, সেই বন্ধুকে নিয়ে কিন্তু আমরা দুনিয়ার মাতামাতি করতে আরম্ভ করেছি। ওগো মা, আজকে তুমি যার জন্য সুবহানাল্লাহ তোমাকে সম্মানিত করা হয়েছে, নবীর জন্য তুমি সম্মানিত বানানো হয়েছে, তোমরা হবে ফাতিমাতুজ জাহরার সঙ্গে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেমন ভাবে তোমরা জলসার মাহফিলে এসে বসেছো, সুন্দর পর্দা করে বসে আছো, মা জননী যদি আজকে তুমি এই রকম পর্দা
পর্দা করে যত জীবদ্দশায় তুমি যদি বেঁচে থাকতে পারো, পর্দা করে রাস্তা দিয়ে তুমি বের হতে পারো, জলসা যেমনি শেষ তেমনি তোর পর্দা আলমারিতে ঢুকে গেল। হবে জান্নাতি হওয়া যাবে। আজকে যেমন ফেরেশতাদের মতন করে বসে আছো, মা যেমন ভাবে তুমি পরদানিনী হয়ে আছো, ওই রকম ভাবে সারা জীবন যদি তুমি জীবন তৈরি যদি করতে পারো, আমার ফাতিমাতুজ জাহরার সঙ্গে অবশ্যই তোমরা জান্নাতি হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান সৈনিকাল পাক নবী মোহাম্মদ হরদম জবান সৈনিকাল শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, আজকে মাঠপাড়া গ্রামের বাবাজি আমারও, এ জওয়ান যুবকেরা শোনা শোনা রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী জানো নাখলা নামক ওই পাহাড় থেকে আমার নবীকে যখন ডাকা হলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে সবাইকে যখন কালমা পড়ায়া নবীকে মুসলমান বানায়া নিলেন, আমার নবী জানো আর একটু গুটি গুটি পায়ে সকাল বেলাতে আমার নবী যখন হাঁটতে আরম্ভ করলেন, আমার নবী বলেন নাখলা নামক পাহাড় থেকে নিয়ে আমি যখন আর একটু আগে গেলাম, আর একটু আগে যাবার পরে একটা গ্রাম দেখা গেল, ওই গ্রামের একজন সর্দার আছে, ওই সর্দারকে যদি কালমার দাওয়াত দেওয়া যায় আর কালমা যদি পড়ে নাই, আর কালমা যদি তারা পড়ে নাই, আমার নবী বলেন ওগো আল্লাহ আমি তায়েব দেশের আঘাতে দুঃখ কষ্ট আমি নবী ভুলে যাব। জোরে বলো আমার নবীর কত আদর্শ দেখো, আমার উম্মতি দরদি নবী গো, আমার নবী যখন আগে যায় আমার নবী বলেন যায়েদ রে এই জায়গাতে কালেমার দাওয়াত দিতে হবে। আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীর থেকে নবী এখনো তায়েববাসীদের আঘাতের কষ্ট দুঃখ দূর হয়নি নবী গো, গো নবী আপনি আবার কালেমার দাওয়াত দিবেন। আমার নবী বলেন যায়েদ ওই মানুষের যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে আমি নবী শান্তি আমি নবী পাই না। হলেন উম্মতি দরদি নবী আমার। আমার নবী বলেন আগে গেলা যাওয়ার পরে ওই জায়গাতে জানো কালেমার দাওয়াত দেওয়া হলো। আমার নবীর কাছে যেন একজন ব্যক্তি আসলেন, আসার পরে জানতে আসেন আপনার নামটা আপনি বলুন। তিনি বললেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, মক্কা নগরে জন্ম হয়েছে। আমার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। চিমনি বলা তেমনি যেন আমার নবীকে সমর্থন জানানো হলো, আমার নবীকে সম্বোধন করানো হলো, আমার নবীকে স্যালুট জানানো হলো। আমার নবীকে যেমনি স্যালুট জানানো, আমার নবীকে যেমনি সম্মান করা, ওই ব্যক্তিটা বলেন মুহাম্মদ আল্লাহ কি সত্যি আপনাকে নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন? যেমনি বলা আমার নবীকে পরীক্ষা করবে না। আমার নবী বললেন পরীক্ষা করার আগে ওই জায়গাতে জানো আমার নবীকে পরীক্ষা করবে না। আমার নবী বলেন এ বাবা তুমি কি জানো আমাকে পরীক্ষা করবে? আমি তোমার বাপের দাদুর 14 গোষ্ঠীর নাম সবার বলে দিতে পারবো। জোরে বলো সব নাম একর থেকে বলতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। এই কারাম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাইহি যিনি হচ্ছেন জিয়াউন নবী সিরাতে রাসূল, এই দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লিখতে
লিখতে আছেন তিনি লিপিবদ্ধ করেন যে সুবহানাল্লাহ আমার নবীর অনেক আলোচনা আছে। বাপজি আমার একটু আগে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গায় আসলেন আমার নবী মুস্তাফাকে বললেন সত্যি আপনি হলেন আখেরি জামানার নবী, আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন। তিনি ওই জায়গাতে কলমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি কলমা পড়ে মুসলমান হওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন গৃহে আমার নবী এসেছেন, মা খাদিজাতুল কুবরার ঘরে আমার নবী পদার্পণ করেছেন। আল্লাহ পাক আমার নবীর দিকে তাকিয়ে আমার নবীকে আল্লাহ পাক বলছেন হাবিব আজকে আপনি তাইফ দেশে গেছেন, আজকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের সম্পত্তির ভাগ নেওয়ার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য আপনাকে আমি পাঠিয়েছি। আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছেন, আপনাকে তারা চিনতে পারেনি, পাথরের আঘাত করেছে। এবার হাবিব আজকে আমি আল্লাহ তাআলা আপনাকে আর আমি এই জায়গাতে রাখবো না, এই মক্কা নগরে রাখবো না, কারণ মক্কার মানুষেরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন হাবিবাল্লাহ আমি আল্লাহ আপনাকে এই জায়গায় রাখবো না, কারণ এই জন্য মানুষেরা ষড়যন্ত্র করে আপনাকে মার্ডার করার জন্য, আপনাকে কতল করার জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তিনটা জিনিসের দায়িত্ব নিজেই বহন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা জিনিসের দায়িত্ব? তিনটা জিনিসের দায়িত্ব। বাপ জানেন তিনটা জিনিস কি কি জানা আছে? হ্যাঁ, তিনটা জিনিসের দায়িত্ব আল্লাহ নিজেই বহন করে। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন এই জগতের বুকে। সুবহানাল্লাহ। তিনটা জিনিস হলো আমার আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম হলো আমার আল্লাহ পাকের কাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাবার, আল্লাহর কাবাকে ভাঙার জন্য কে এসেছিল? আব্রাহা বাদশা এসেছিল না? এসেছিল। তার আগে আমার নবী দুনিয়াতে আসবেন তার 1000 বছর আগে। কত হাজার? 1000 বছর আগে। সুবহানাল্লাহ। 1000 বছর আগে একজন বাদশা আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল। কাকে? আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল, যার নাম হচ্ছে বাদশা ইয়ামিনী বাদশা, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি। এই বাদশা তুব্বা আব্বাল হুমায়রি আল্লাহর কাবাকে কেন ভাঙবে? তিনি বলেন আমি দেশটাকে ভ্রমণ করার জন্য বেরিয়েছিলাম, ইয়ামিন থেকে দেশটাকে ভ্রমণ করার জন্য যখন বের হলাম, যে দেশে যাই সে দেশের মানুষেরা আমাকে স্যালুট জানায়, আমাকে সম্মান জানায়, আমাকে সম্বোধন করে, আমাকে খুব ভালোবাসে। বাদশা বলে আমাকে তারা সম্মান করে। যে দেশে যাই সব দেশে গেলাম, আমি একসঙ্গে আমার সঙ্গী দল করে 1000 মানুষকে সঙ্গে করে বেরিয়েছিলেন। জোরে বলেন ক হাজার? 1000 সঙ্গীকে যখন বের করলাম তো সঙ্গে রেখেছিলাম 400 আলেম। কত আলেম? জোরে বলেন 400 আলেম। ওই আলেমেরা ছিল তাওরাত পড়নে वाला, জব্বুর পড়নে वाला, ইনজিল পড়নে वाला। এই রকম বলেছিলেন 400 আলেমকে আমি বেতন দিয়ে পোষতাম। কেন বেতন দিয়ে পোষতেন? তিনি বলেন যখন আমি কোনো সমস্যায় পড়ে যেতাম 400 আলেমকে এক জায়গায় করে আমি বলতাম তাওরাতটা খুলে দেখো, জব্বুরটা খুলে দেখো, ইনজিলটা খুলে দেখো, আর খুলে দেখার পরে আমার সমস্যার সমাধান মিটিয়ে দিতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্যা সমাধান মিটিয়ে দিতে পারতো। তাদের জন্য আমি বেতন দিয়ে 400 জন আলেমকে রেখেছিলাম। তো যখন সব জায়গায় যাই, যাওয়ার পরে আল্লাহর কাবা যখন আসলেন, মক্কাতে যখন ঢুকলেন, পদার্পণ যখন তিনি করলেন, তো মক্কার মানুষেরা বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে কোনো অ্যালাউ করে না, কোনো অ্যালাউ নাই। তিনি বলছেন ব্যাপার কি? সব দেশে গেলাম, সব দেশের মানুষেরা আমাকে সম্মান জানালো, আরে মক্কাতে জমি ঢুকেছি, তেমনি দেখা গেল যে মক্কার মানুষেরা আমাকে কেন সম্মান করে না? সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। 400 জন আলেমের মধ্যে একজন আলেম যার নাম হলো সামুল, এ সামুলকে ডাকা হলো। সামুল ব্যাপার কি? মক্কার মানুষেরা আমাকে
কেন সম্মান জানাই না, কিসের জন্য? তিনি বলছেন সকাল হোক তারপরে দেখা যাবে, রাত্র হলো সকাল হোক তারপরে দেখা যাবে, মহল্লা দেখা যাবে, কেমন গরম আছে না ঠান্ডা আছে বুঝতে পারা যাবে। সকাল যখন কি ব্যাপার উঠাউঠি আরম্ভ হলো কেন, হইচই আরম্ভ হয়ে গেল কেন? ও মা খালা, সুবহানাল্লাহ, একটু বসেন, বাবাজিরা এত সুন্দর করে বসে, আপনারা একটু বসেন। আর ভালো যদি না লাগে তো উঠে চলে যান, কিন্তু ডিস্টার্ব করেন না, মুখে কথা বলেন না, অসুবিধা হবে। সুবহানাল্লাহ, যেসব কথাগুলো বলবো হ্যাঁ কোন দুনিয়ার গল্প কিছু হবে না, সব দলিল ভিত্তিক কথা হবে। ওই জায়গায় বলে হুজুর সকাল হোক তারপরে বাজার গরম না ঠান্ডা দেখা যাবে, ফাইসালা দেওয়া যাবে। ঠিক আছে, রাত্রি বেলায় সবাই শুয়ে গেল, সকাল হয়ে গেল। সামুল বলে আমি মক্কা যখন ঘুরতে আরম্ভ করলাম তো দেখলাম যে আল্লাহর কাবা ঘরের কাছে গেলাম, তো আল্লাহর কাবা ঘরে হাজার হাজার মানুষ। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কত হাজার হাজার মানুষ। সামুল বলছেন বাদশা তুব্বা আব্বাল হুমায়ুনের কথা বলছেন। ও বাবা, ছোটখাটো বাদশা হয়ে মক্কাতে এসে মাস্তানি চলবে না? তুমি 1000 লোক নিয়ে এসছো আর আল্লাহর কাবা ঘরে হাজার হাজার মানুষ, তুমি পারো? তোমাকে কেউ সম্মান জানাবে? এই কথা যদি বলতে যাই তো বেতন কাটা যাবে, চাকরি থেকে বাদ। দরকার নাই আমার। যেমনি বেলা হয়েছে, সামুল কোথায়, এসো হাজির হও, খবরটা লাগাও। বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, তার কারণ হচ্ছে এটা যে হুজুর আমরা এসেছি 1000 মানুষ আর আমরা 400 জন আলেম আছি, তার মধ্যে আপনি আমাকে হেড ডিপার্টমেন্টে রেখেছেন, আমার নাম সামুল, আপনি আমাকে হেড ডিপার্টমেন্টে রেখেছেন, বলতে তো ভয় লাগছে যেহেতু আপনি বেতন দিয়ে রাখেন। আপনার কোন বিপরীত কথা বলতে গেলে তো তখন চাকরি থেকে বাদ, সব তালি আবার হারাবে। ঠিক করে কথা বলো, কি বলছেন? বলছেন হুজুর আপনি তো 1000 মানুষকে নিয়ে এসেছেন আর এখানে এক আল্লাহর কাবা আছে, কাবা ঘর, এই কাবা ঘরে হাজার হাজার মানুষ, তো 1000 মানুষের কাছে, হাজার হাজার মানুষের কাছে 1000 মানুষের কোন আলাও হবে? চলবে না। বলছে কারণ বলে এখানে আল্লাহর কাবা আছে, আল্লাহর কাবার চতুর্দিক থেকে মানুষ আছে, আর মানুষ আসার পরে এই জায়গাতে যে নিয়াত নিয়ে আল্লাহর কাবা ধরে, আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে যে মানুষটা মনের ইচ্ছা নিয়ে আসে, আসার পরে এই জায়গায় আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে রাখে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাই, তাহলে আজই ব্যবস্থা হয়ে যাবে। বলে কি শুধু রাতটা পার হোক? বলে কি হবে? বলে সকালই বুঝতে পারবা। বলে যাও, চলে যাও আপন আপন জায়গায়। ও চিন্তা করেছে রাতের বেলায় যে সকাল যেমনি হবে আল্লাহর কাবাকে আমি আর রাখবো না, আল্লাহর কাবাকে ভেঙে ফেলে দেবো, ভেঙে ফেলে দেবো। তাহলে মানুষটা মাস্তানি যদি দেখায়, তো মাস্তানি যদি দেখায় তো মানুষ মাস্তান বলে বলবে না, বলবে না? মাস্তানি বলবে তো। আমি ইয়ামিন শহর থেকে এসেছি, আমাকে কেউ যখন স্যালুট করলো না, সম্মান করলো না, তো আল্লাহর কাবাকে ভাঙবো আর আমি ওখানে জানিয়ে দিব আমার নাম হলো বাদশা তুব্বা আব্বাল হুমায়ুনি, আমার দেশ হলো ইয়ামিন দেশ, আমার বাড়ি, আমি আল্লাহর কাবাকে ভেঙে দিব, মানুষের কাছে পরিচয় হয়ে যাবে, আর এই কাবাকে আমি রাখবো না। আল্লাহ বলছেন দাঁড়া তোর পাঁইতার আমি বাহির করছি। আল্লাহ হলেন আলিমুল গায়ব, আল্লাহ সব জানে। বাপ যেমনি বলা, আল্লাহ বলছেন দাঁড়া তোর বাহির করছি। ফাউলিল লিমা ইউরিদ, আল্লাহ বলেছেন যাকে আমি আল্লাহ রোগগ্রস্ত করি কোন ডাক্তার হাকিম কবিরাজে বাঁচাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাকে অসুখ থেকে আমি আল্লাহ আমি শিফা দান করি, কোন মানুষের ক্ষমতা হয় না। জোরে বলেন বাপ। আল্লাহ পাক জানে তার মনের মন্তব্য। আল্লাহ বলছে তোর এমন পাতলা পায়খানা দিয়ে তো উঠতে পারবে না। বুঝতে পারছেন? ও শুধু বালতি লোড করে আর বাথরুমে যায় যায় যায়, বুঝে ব্যাপার খারাপ। ও বাথরুম থেকে ঘুরে আসে যায়, বুঝলেন এমন ক্লান্ত হয়েছে হুঁশ শেষ। কোন মানুষের যদি এরকম অসুস্থ হয় সে মানুষ চলাফেরা করতে পারে? আর ভুলিস না ভাই, সারা রাত আর থাকতে পারি, এমন পায়খানা উঠতে পারেন, মাজা গেছে বলে না। বাদশা তো বাবার বাথরুমে যাই এসে বুঝলেন কেন এমন লেথড়া লেথড়া একদম বিছানাতে 60 পা।
এরা বলছে বাদশা তো কারামতি কিছু দেখাবে রে সকালে, বিশাল রাগী মানুষ। সবাই দেখছে দরজা বন্ধ, দরজায় খুলে না, 8টা-10টা বেজে গেছে, ব্যাপার খারাপ। হুজুর এতক্ষণ তো ঘুমাই না, চল দেখি যাই। যেমনি নিয়ে যাওয়া হলো, আর নিয়ে যাওয়ার পর বাবা সুবহানাল্লাহ ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে দেখা গেল ওই জায়গাতে, আমার দিকে লক্ষ্য করেন, ওই জায়গাতে সুবহানাল্লাহ হুজুর ব্যাপারটা কি বলছেন? বাবা আর বলিও না, আমার এমন অবস্থা হয়েছে খুব খারাপ, হাকিম ডাকো, কবিরাজ ডাকো, সব ডাকো, সব টাকা হলো, কোনো কিন্তু কিছুতে কাজ হলো না, কোনো কিছুতে কাজ হলো না। যেমনি না হওয়া, হাকটা ডাক্তার, হাকিম, কবিরাজ সবকে ডাকা হলো। সবাই তখন ওই জায়গাতে সুবহানাল্লাহ ওই জায়গাতে যখন ডাকা হলো, একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবাত সৈনি কালো পাক নবী মুহাম্মাদ হরদম জাবাত শনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শামুল বলল বলে হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত আপনি ঘুমান নাও, বলে হুজুর আপনি উঠে যান নাও, আপনি দরওয়াজাটা খুলো নাও। বাদশা তো বাপাল ঘুমাইনি, তিনি বলে না, এ বাবা শামুল, আমার খোলার মতন সময় শক্তি আমার নাই, আমার শরীরে তাকত নাই, আমার হারিয়ে গেছে, তুমি একবার দরওয়াজাতে তুমি হাঁক দিয়ে দাও, দরওয়াজা একবার ঠেলা মেরে দাও। যেমনি দরওয়াজায় টাচ করা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। বলছে হুজুর আপনি কেন ওঠেন না? ওই সময়তে যেমন শামুলকে দেখা গেল, শামুল বলছেন বলে হুজুর আপনি কেন অসুস্থ হয়েছেন বলুন? তিনি বলছেন বলে শামুল রে, রাত্রি বেলাতে এত আমি অসুস্থ হয়েছি, এইরকম অসুস্থ আমি কোনোদিন হয়নি, আমি এরকম অসুস্থ কোনোদিন হয়নি। এমন হয়েছে ডাক্তার ডাকো, হাকিম ডাকো, কবিরাজ ডাকো, যেই মানুষটা আমাকে সুস্থ করতে পারবে তাড়াতাড়ি করে তাকে তোমরা ডেকে নাও। ওই জায়গাতে যখনই ডাকা হলো, হাকিম ডাকা হলো, ডাক্তার ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, কোনো ওষুধে কাজ হলো না। 3 দিন কেটে গেল। 3 দিন যখন কেটে যাওয়া, বাবা কই সমাতে শামুল যেন রাত্রি বেলাতে তিনি বলেন, ওগো বাদশা তো বাপাল হুমায়ুন গো, আপনাকে একটা কথা বলবো, আপনি কি আমার কথাটা শুনবেন? তিনি বলছেন বাবা কি কথা বলবে বলো? বলছেন ওগো বাদশা, আপনি কি মনে মনে কোনো একটা নিয়াত করেছেন? এই নিয়াতটা আপনাকে পরিবর্তন করতে হবে, জোরে বলেন। এই নিয়াতটা আপনাকে পরিবর্তন করতে হবে। এই নিয়াতটা পরিবর্তন যদি আপনি করেন, তিনি বলছেন শামুল রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা জিনিস আমি নিয়াত করেছিলাম, সেটা হচ্ছে খারাপ নিয়াত ছিল। শামুল বাদশা বলে না, ও শামুল বলে আমার নিয়াতটা ছিল কি জানো? আমি সকাল বেলাতে আল্লাহর কাবা রাখবো না, আল্লাহর কাবাকে আমি ভেঙে দিব, আল্লাহর কাবাকে আমি রাখবো না, এই নিয়াতটা আমি করেছিলাম। তিনি বলেছেন ওগো বাদশা তুই বাপাল ঘুমাইনি, আপনি যে নিয়াতটা করেছেন এই নিয়াতটা হলো সঠিক নয়, এটা হলো আপনার খারাপ নিয়াত। এই জন্য আমার আল্লাহ তাআলা মুসলমানের জন্য আল্লাহ এই একটা ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শামুল তিনি বলেন ওগো বাদশা তুমি আম্মাল ঘুমাইনি গো, আপনি যদি এই নিয়াতটাকে পরিবর্তন করে দেন, আল্লাহ হয়তো আপনার অসুখকে দূর করে দিবেন। শামুল বলতে আছেন যেমনি বলা তেমনি ওই সময়তে জানো বাদশা তুমি আম্মাল ঘুমাইনি বলে, একবার তাওরাতটা তুমি খুলে দেখো। যেমনি তাওরাতটা খুলে দেখা তিনি বলেন এটা মুসলমানের জন্য আল্লাহ তাআলা ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছে, আর এই ঘরকে আল্লাহ তাআলা নিজেই হেফাজত করে, জোরে বলো।
তিনি বলেন সত্যি যদি হয় তাহলে এটা কি হবে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিয়ত পরিবর্তন করুন। গভীর রাত্রিতে তিনি বলেন আমি ওই সময়তে যখনই আল্লাহর কাবাকে ভাঙার জন্য মন্তব্য করেছিলাম, মন থেকে আমি নিয়তটাকে পরিবর্তন করলাম। ওগো আল্লাহ, তুমি যদি মুসলমানের জন্য এই কাবা ঘরকে যদি তুমি ইবাদতের ঘর যদি বানাও, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি মন থেকে নিয়ে নিয়ত পরিবর্তন করলাম, তোমার কাবা ঘরকে হেফাজত করব। জোরে বলো আমার আল্লাহ। বলে বাদশা তুব্বাব আল হুমায়রি রে, ঠেলায় পড়লে বিড়াল গাছে বলে হ্যাঁ, ঠাপে পড়লে বাঘে ধান খায়, আদৈকে ধান খায়? ধান তো খাই না। প্রবাদ বাক্যের কথা। এ বাদশা তুব্বাব আল হুমায়রি, তোমার মনের নিয়তটাকে তুমি পরিবর্তন করে নিয়েছো। তবে শুনে না, ওই সময়তে যখন আপনি বললেন তেমনি বলা সুবহানাল্লাহ। এ বাদশা তুব্বাব আল হুমায়রি সমস্ত কিছু অসুখ আল্লাহ দূর করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই জামানায় নবী আসার 1000 বছর আগে আল্লাহর কাবা ঘরে তিনি চাদর চাপিয়েছিলেন। ইয়ামিন শহর থেকে একটা চাদর নিয়ে এসে আল্লাহর কাবা ঘরের গ্লাফ তিনি চাপিয়েছিলেন।